এ বাড়ি থেকে কোনোদিনই একটু স্বাভাবিকভাবে থাকা যাবে না? বাদশা, তোমার জন্য লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে বাদশা। সেই একই কথা। তো কি আর বলবো বলো তো? হ্যাঁ, তাহলে তো আমার এই বাড়িতে থাকা উচিতই না, আমার তো বেরিয়ে চলে যাওয়া উচিত। ডানা গজিয়েছে, ডানা। হ্যাঁ, লেখাপড়া শিখিয়েছি, ভালোভাবে মানুষ করেছি, ভরণ পোষণ করেছি, এখন আমাদের ছেড়ে চলে যাবে বলছো ওই মেয়েটার জন্য? বাবা, তুমি আমাকে একা মানুষ করোনি। হ্যাঁ, তুমি আমার উপর অনেক টাকা খরচা করেছো, আমার উপর ইনভেস্ট করেছো, কিন্তু সত্যি যদি আমাকে কেউ মানুষ করে থাকে সে হলো ঠাম্মি, জেঠুমণি, বড় মা আর দাদু ভাই। মাথা গরম করো না বাচ্চা, ওর তো চলে যাবারই কথা ছিল। ওর হয়তো এখানে মন টিকছিল না, তাই। মন টিকছে না বলে ওইভাবে আমাকে না বলে এখান থেকে চলে যেতে পারে না ঠাম্মি। কেন, তুমি কে যে ও না বলে চলে যেতে পারে না? সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না গরিমা। কি চাও কি তুমি আরণ্যক? আমি কি চাই সেটা বললেই তুমি আমাকে দিতে পারবে? পারবে না তো। তাহলে এখানে এইভাবে তর্ক না করে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, আমাকে বেরোতে হবে। আর তাছাড়া তুমি কে যে তোমায় সব কথার উত্তর দিতে হবে আমাকে? মা, তোমার হাতে ওটা কি? চিঠি? রোশনাই কি আবার চিঠি লিখে চলে গেছে? হ্যাঁ, সে তো হতেই হবে, নাহলে নাটকটা বজায় থাকবে কি করে? হিরোইন চিঠি লিখে বাড়ি থেকে চলে যাবে, আরে বাবা ওই চিঠিতেই তো লেখা থাকবে যে এবার বেরিয়ে আমাকে খোঁজো। আর জাহ্নবী, সবসময় এরকম ব্যাকা কথা বলো না তো। তোমরা কি কখনো মেয়েটার মধ্যে কোনো ভালো কিছু দেখতে পাওনি? না, দেখতে পাই না। যে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তার মধ্যে ভালো কিছু খোঁজার দরকারও নেই আমার। আর তোমরা খোঁজোনি কারণ তোমাদের স্বার্থে ঘা লাগেনি কখনো। গরিমা, আস্তে কথা বলো, এভাবে গলা উঁচু করে তুমি বড় মায়ের সঙ্গে কথা বলতে পারো না। উনি তোমার থেকে বয়সে আর অভিজ্ঞতায় অনেক বড়। ও, আর তোমরা আমার সাথে এইভাবে কথা বলতে পারো, তাই না? তোমরা একটা বাইরের মেয়েকে নিয়ে আমার চোখের সামনে নাচানাচি করতে পারো। আর বড় মা, তুমি তো জানো যে তোমার বাড়ির ছেলের সাথে এই মেয়েটার একটা অন্যরকম সম্পর্ক আছে। এটা জানার পরেও তুমি সবকিছু সাপোর্ট করছো। শোনো আরণ্যক, এবার আমি তোমাকে মেন্টাল টর্চার আর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে এমন ফাঁসাবো না। গরিমা, কি? হ্যাঁ আরণ্যক, শুধরে যাও, আমি কিন্তু মেনে নেব না এসব। গরিমা, তোমার যা করার আছে তুমি করো, আমাকে এখন বেরোতে হবে। না, এক পাও বেরোবে না বাড়ি থেকে বাদশা। বাবা, তুমি কি মনে করো আমি ছোট বাচ্চা নাকি? আমাকে এতটাই ছেলে মানুষ মনে করো যে তুমি বললে, তুমি অর্ডার দিলে আমি এই বাড়ি থেকে বেরোবো না? যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও 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 যাও, তুমি যাও, ওর সাথেই থাকো, একদম আমার নাম উচ্চারণ করবে না তুমি। গরিমা, এটাই যদি তোমার ফাইনাল ডিসিশন, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি এমনিতেই তোমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছি, আর শেষ করতে চাই না আমি। এখানেই শেষ করো। আমার জীবনটাকে এতগুলো দিন ধরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন বলছো নষ্ট করতে চাই না, শেষ করতে চাই না। আর কি শেষ করতে বাকি রেখেছো তুমি? এখন তোমার মনুষ্যত্ব জেগে উঠেছে। গরিমা, একটু শান্ত হও। বাচ্চা, কি চাইছো তুমি বলো তো? বাবা, তুমি তো এখানেই দাঁড়িয়ে আছো, তুমি কি শুনতে পাওনি নাকি শুনেও শুনতে চাও? আমি তো স্পষ্ট বললাম আমি আর পারছি না। পারছো নাটা কি? আমি এই চাপটা নিতে পারছি না। আমি এখানে এই রিলেশনশিপে কিছুতেই থাকতে পারছি না। সারাদিন আমি খাটি, সারাদিন আমি কাজ করে এই বাড়িতে ঘুমোতে পারি না। আমার ঘুম চলে গেছে। প্রত্যেকটা দিন, এভরি সিঙ্গেল ডে ওই একই কথা বারবার রিপিট করছে। এক কথা বলার মতন পরিস্থিতি তৈরি করো, তাই জন্যই বলা হয়। বাচ্চা, তুই দু নৌকায় পা দিয়ে চলবি আর তোর বিয়ে করা বউ চুপ করে থাকবে? বউ? কিসের বউ? আমাদের বিয়েটাই তো সম্পূর্ণ হয়। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে আমাদের বিয়েটা কমপ্লিট হয়নি। হিন্দু ধর্ম অনুযায়ী যতক্ষণ না 7 পাকে ঘোরা হচ্ছে ততক্ষণ একটা বিয়ে কমপ্লিট হয় না, আর আমাদের 7 পাকে ঘোরা হয়নি গরিমা। We are not husband and wife. আমরা একই বাড়িতে থাকি, আমরা একসঙ্গেই থাকি, আমরা লিভ ইন করি, কিন্তু
আমরা স্বামী স্ত্রী নই। আরণ্যক, বড় মা, আমি আসছি। বাদশাহ, 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 রোশনি, তুমি কোথায় কোথায় গেলে তুমি? কাল রাতে আমার আর গরিমার ঝামেলা শুনতে পেয়ে তুমি চলে গেলে। রোশনি, এইভাবে তোমাকে আমি আমি ছেড়ে দিতে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোশনি, আমি আর দু নৌকায় সত্যি পা দিতে পারবো না। আমি এভাবে থাকতে পারবো না। যে কোনো একটা নৌকো আমাকে বেছে নিতেই হবে, আর সেই নৌকোটা তুমি রোশনি। আমি জানি তুমি এখন এয়ারপোর্টের দিকেই যাচ্ছ। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পৌঁছতে হবে। তোমাকে ধরতেই হবে রোশনি। আমি তোমাকে এভাবে চলে যেতে দিতে পারবো না। আর না, অনেক সহ্য করেছি, অনেক কষ্ট পেয়েছি। আর না রোশনি, এবার হয় মৃত্যু, নয় জীবনকে জড়িয়ে বেঁচে থাকা। রোশনাই, 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 কি হলো? কোথায় যাচ্ছিলে আমাকে না বলে? এত সকালে আপনি এখানে? রাতে ঘুমোননি? তার আগে তুমি বলো তুমি কোথায় যাচ্ছ? দেখে তো মনে হচ্ছে আপনি ঘুমোননি। না, ঘুমোইনি। তুমি জানলে কি করে? জেনেছি। তুমি আমার আর গরিমার কথা শুনেছো? কেন? শোনার মতো কিছু ছিল? না, তাই আমি সত্যি রাতে ঘুমোতে পারিনি। সেটা আপনার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। সার্জিপ, আপনি কিন্তু দুদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছেন। আর ডাক্তারবাবু কি বলেছেন আপনি কি ভুলে গেছেন? আপনাকে সময় মতো খাবার খেতে হবে, ঠিকভাবে ঘুমোতে হবে। আমার ব্যাপারে এত কিছু জানো, তাও আমাকে না বলে তুমি চলে যাচ্ছ। কোথায় যাচ্ছ তুমি? একদিন না একদিন তো চলে যেতেই হবে। আর সত্যি কথা বলতে কি, আমার না এখানে থাকতে আর ইচ্ছে করছে না। সেই জন্যই আমি চলে যাচ্ছি। এখানে থাকতে ভালো লাগছে না? একটা অজানা শহরে থাকতে তোমার ভালো লাগবে? হ্যাঁ, লাগবে। আর তাছাড়া আমি একাই থাকতে চাই স্যারজি। এটাই কি আসল কারণ? কি আশ্চর্য বলুন তো। আর তাছাড়া আমার তো চলে যাওয়ার কথাই ছিল, তাহলে কারণ জেনে কি হবে এখন? রোশনাই, প্লিজ আমার কথাটা প্লিজ একটু মন দিয়ে শোনো। যদি তুমি আমাকে ইন্টারাপ্ট না করো তাহলে আমাকে প্রমিস করো আমার কথা শুনবে। এই সকালবেলা যদি আবার কেউ দেখে? দেখো রোশনাই, কে দেখলো না দেখলো তাতে আমার সত্যি কিছু যায় আসে না। তাতে কি আমি আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন করে দেবো? আমি সিরিয়াসলি বলছি, আমি আর পারছি না। আমি ফেড আপ হয়ে যাচ্ছি। এই জীবন আমি কিছুতেই লিড করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না রোশনাই। এসব কি বলছেন বলুন তো? গরিমা দিদির সঙ্গে আপনি এত দিন ধরে আছেন, এত দিনের সম্পর্ক আপনাদের। হ্যাঁ, আমি জানি রোশনাই, গরিমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু মনে মনে আমি শুধু একজনকে স্ত্রী হিসেবে ভাবি। আর আমি জানি কোনোদিন তাকে আমি আমার কাছে পাবো না, কিন্তু সেটা জানার পরেও আমি এই জীবনটা মেনে নিয়েছি। আর অনেস্টলি স্পিকিং রোশনাই, আমি এই অধিকারের লড়াই লড়তে লড়তে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারছি না। আমি সিরিয়াসলি আর পারছি না। হয় আমি ভালো করে বাঁচবো বা মৃত্যুকে বেছে নেব। স্যারজি প্লিজ চুপ করুন। আমি চাই যে আপনি বেঁচে থাকুন সুস্থভাবে। তাহলে আমি যাতে বাঁচবো তার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? আমি রোশনাইকে বিয়ে করছি। रोशनाई।